এই যে ম্যাডাম আপনার ফুচকা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আর কিছু লাগলে বললেন, আমি সাইডে আছি। আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে ডাক দিবনি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ফুচকাগুলো মনে হয় অনেক টেস্টি, দেখেই বোঝা যাচ্ছে। সত্যিই তো ফুচকাগুলো অনেক টেস্টি, খেতে ভালোই লাগছে। এই সময় আবার ফোন দিল কে? মা হঠাৎ এই সময় ফোন দিল। মা। হ্যালো বাবা। এই তো মা, আমি দোকানে আছি। সুষময় বাবা 10,000 টাকা পাঠাতে পারবি? কেন মা, টাকা দিয়ে কি করবা? আরে বাবা বলিস না, তোর ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, এখন ইমার্জেন্সি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তাই 10,000 টাকা খুবই দরকার। বুঝতে পারছোস বাবা? এখন যদি তুই টাকা না পাঠাস তোর ছোট ভাইকে চিকিৎসা করে এখন আমি সুস্থ করতে পারবো না। মা এখন তো এত টাকা নাই, দোকানেও তো তেমন বেচা কিনা হয় নাই, কিভাবে যে ম্যানেজ করে দিব? এসব কি বলতেছিস বাবা? তুই ছাড়া তো আমাদের আর কেউ নাই, যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে দে। ছোট ভাইয়ের কি এমন অসুখ হয়েছে যে এত টাকা প্রয়োজন? আরে বাবা বলিস না, ও ঘর থেকে বের হওয়ার সময় অজ্ঞান হয়ে গেছিল, পরে আমরা হসপিটাল নিয়ে গেছি, এখন ডাক্তাররা বলছে ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে ওর চিকিৎসার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতাছি, আর দোকানেও তো তেমন বেচা কিনা নাই। আচ্ছা ঠিক আছে মা, আমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠাইতাছি। আচ্ছা বাবা চেষ্টা করিস। মাকে তো বললাম টাকা ম্যানেজ করে পাঠাবো, এখন কিভাবে যে পাঠাবো, আমার কাছে তো তেমন টাকাও নেই। আল্লাহ তুমি একটু ম্যানেজ করে দিও। ভাইয়ের কথা শুনেই বোঝা গেল ভাই মনে হয় অনেক প্রবলেমের ভেতরে আছে। ভাইয়া এই যে একটু এদিকে আসো। ঠিক আছে ম্যাডাম, আসতেছি। জি ম্যাডাম বলুন। ভাইয়া বিলটা কত হয়েছে? 100 টাকা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। যাই হোক ভাইয়াকে পার্স থেকে টাকাটা বের করে দিয়ে দিই। কি ব্যাপার, আমার পার্সে দেখি 1 টাকাও নাই, কি যে করি এখন। বলছি কি ভাইয়া, আমি তো বাসা থেকে টাকা আনতে ভুলে গেছি। কি বলতেছেন ম্যাডাম, টাকা আনেন নাই? আচ্ছা সমস্যা নাই, আমি টাকার বদলে আমার এই গলার চেনটাই আপনাকে দিয়ে দিচ্ছি। ম্যাডাম এই চেন দিয়ে আমি কি করব? ভাইয়া আমি এই চেনটাই কালকে 500 টাকা দিয়ে কিনছিলাম, তুমি এই চেনটা অন্য কারো কাছে 200 টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারবা, তুমি এটা রেখে দাও, তোমার কাজে লাগবে। আচ্ছা দেখি ম্যাডাম বিক্রি করতে পারি কিনা, আর যদি বিক্রি করতে না পারি তাহলে আপনি টাকা দিয়ে এসে এটা নিয়ে যান। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যদি এটা কেউ না নেয় তাহলে আমি কালকে এসে টাকা দিয়ে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ভাইয়া মনে হয় সত্যি অনেক প্রবলেমের ভিতর আছে। না, এখান থেকে এখন তাড়াতাড়ি উঠে জীবন আর অপূর্বর কাছে চলে যাই, যাই দেখি ভাইয়ের জন্য কিছু করতে পারি কিনা। ম্যাডামে যে চেনটা দিয়ে গেল, এটা কি কেউ নেবে? না নিলে সমস্যা নেই, কালকে এসে টাকা দিয়ে নিয়ে যাবে। বসে পড়ো সাইডে। এই ভাইয়া আমাদেরকে 1 প্লেট ফুচকা দিয়ে তো। ঠিক আছে ভাই, আনতাছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নিয়ে আসো। অপূর্ব ফুচকাটা খেয়ে আমাদেরকে চালু করে কাজে যেতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। এই যে ভাই আপনাদের 1 প্লেট ফুচকা, আর কিছু লাগলে বললেন। ভাইয়া আরেকটা চামিচ দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আনতাছি। এই যে ভাই আপনাদের চামিচ। ঠিক আছে ভাইয়া। কিছু লাগলে বলেন ভাই। আচ্ছা ঠিক আছে। ফুচকাগুলো স্বাদ আছে তাই না? এই ভাইয়া এদিকে আসো। জি ভাইয়া বলেন। ভাইয়া আমাদের বিল কত হয়েছে? ভাইয়া 100 টাকা। আচ্ছা ভাইয়া দিতাছি। এখান থেকে 100 টাকা বের করে ভাইয়াকে দিয়ে দেই। কি ব্যাপার, আমার কাছে তো 100 টাকা ভাঙতি নেই মনে হয়। ভাইয়া আমার কাছে তো 100 টাকা ভাঙতি নেই, এই না এই টাকাটা ভাঙতি করে আমাকে দিয়ে দেন। ভাইয়া আমার কাছে তো ভাঙতি টাকা নাই, একটু ভাগনি করে দিলে ভালো হতো। ভাইয়া আমার কাছে তো ভাঙতি টাকা নেই, দেখো না একটু ভাঙতি করে আনতে পারো কিনা। ভাইয়া সকাল থেকে তো তেমন বেচা কিনা হয় নাই, তবে আমার কাছে একটা চেন আছে, দেখেন তো এই চেনটা যদি আপনি নেন। চেন? দেখি তো ওটা কিসের চেন। কি ব্যাপার, দেখি মনে হইতেছে এটা স্বর্ণের চেন। আর এই চেনটা এই ভাইয়ের কাছে কিভাবে আসলো? আরে ভাইয়া এটা তো দেখতেছে স্বর্ণের চেন। এই চেন তুমি কোথায় পাইলা? কি ভাইয়া, এটা স্বর্ণের চেন? আমার তো বিশ্বাসই হইতাছে না। হ্যাঁ ভাইয়া এটা তো স্বর্ণেরই চেন। এবার তুমি বলো তো এই চেনটা তুমি কোথায় পাইছো? ভাইয়া সকালবেলা এক আপু আসছিল, সে আমার এখানে ফুচকা খাইছিল, ওনার কাছে টাকা ছিল না, তাই এই চেনটা আমাকে দিয়ে গেছে। কি বলতেছো ভাইয়া? তুমি কি জানো এই চেনটা যদি তুমি বিক্রি করো তাহলে 20 থেকে 30,000 টাকা পাবা? কি ভাইয়া, 20 থেকে 30,000 টাকা পাবো? কিন্তু আরে এখানে কোনো কিন্তু নেই ভাইয়া, তুমি একটা কাজ করো, তুমি এই চেনটা আমাকে দিয়ে দাও, আর আমার কাছে 20,000 টাকা আছে, এই টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কি যে করি ভাই, আমারও তো টাকার দরকার। ঠিক আছে ভাইয়া, দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, এই যে নাও, এখানে 20,000 টাকা আছে, তাহলে আমি এখন এই চেনটা নিয়ে গেলাম। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া, থাকো তাহলে, আমি চলে গেলাম, চল। সত্যি আমাকে 20,000 টাকা দিয়ে গেল। যাক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। এখন এই টাকাগুলো আমি আমার মাকে পাঠাই দিই। আচ্ছা স্মৃতি, একটা কথা বলতো, তুই নিজে ওকে চেনটা দিয়ে আসলি, আবার আমাকে সহ জীবন ভাইকে সহ পাঠাইলি চেনটা টাকা দিয়ে নিয়ে আসার জন্য, কেন? আরে দোস্ত, অপূর্ব যে কথাটা বললো আমিও ঠিক বুঝতে পারিনি, আসলে ঘটনাটা কি খুলে বলতো, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা শোন তাহলে আমি কেন এই কাজটা করছি। মা। হ্যালো বাবা। এই তো মা, আমি দোকানে আছি। সুষময় বাবা 10,000 টাকা পাঠাতে পারবি? কেন মা, টাকা দিয়ে কি করবা?
আরে বাবা বলিস না, তোর ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, এখন ইমার্জেন্সি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। তাই 10,000 টাকা খুবই দরকার। বুঝতে পারছোস বাবা, এখন যদি টাকা না পাঠাস তবে ছোট ভাইকে চিকিৎসা করে এখন আমি সুস্থ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি যেভাবে হোক ম্যানেজ করে পাঠাইতাছি। আচ্ছা বাবা, চেষ্টা করিস। মাকে তো বললাম টাকা ম্যানেজ করে পাঠাবো, এখন কিভাবে যে পাঠাবো, আমার কাছে তো তেমন টাকাও নেই। আল্লাহ তুমি একটু ম্যানেজ করে দিও। এবার বুঝলি মেন ঘটনাটা কি ছিল? হ্যাঁ বুঝতে পারলাম, তুমি যে কাজটা করছো অনেক ভালো কাজ করছো। তবে এখানে আমাদের একটা কথা আছে, আমরা টাকা পয়সা চাইলে আমাদের কোনো টাকা পয়সা দিস না, ওই ভাইয়াটাকে তো ঠিকই আমাদেরকে দিয়ে হেল্প করালি। হ্যাঁ ভাই তো ঠিকই কইছে, আমগো তো খাওয়াস না। আচ্ছা চল, আজকে তোদের আমি ট্রিট দিব। কাউকে সাহায্য করার ইচ্ছে থাকলে অনেকভাবেই করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।